ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ ইউরোপকে ক্রমান্বয়ে দুর্বল করে দিচ্ছে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে এক ফোনালাপে তিনি এই গভীর উদ্বেগের কথা ব্যক্ত করেন। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে যে এরদোয়ান এই যুদ্ধকে ইউরোপের স্থিতিশীলতার জন্য একটি সর্বনাশা পরিস্থিতি হিসেবে দেখছেন। এরদোয়ান মনে করেন, যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট এবং শরণার্থীর সমস্যা ইউরোপের দেশগুলোকে সরাসরি হুমকির মুখে ফেলছে। তিনি স্পষ্ট করে বলেন, আমাদের অঞ্চলে চলমান এই সংঘাত ইউরোপকেও রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষয় করছে। শান্তিকে অগ্রাধিকার দিয়ে এখনই সমাধান না করলে ভবিষ্যতে ক্ষয়ক্ষতি হবে বহুগুণ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন যুদ্ধের বিস্তৃতি রোধে দ্রুতই কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়। আঙ্কারার মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যে যে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করছে তার নেতিবাচক প্রভাব থেকে পশ্চিমা বিশ্ব রেহাই পাবে না। নেটোর সদস্য হিসেবে তুরস্কের এই কড়া সতর্কবার্তা ওয়াশিংটন ও ব্রাসেলসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।